রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে রান্না বান্না নিয়ে চলে এলাম। প্রথমে মাছটা কেটে নেব। কয়েক রকম মাছ আছে, এর মধ্যে চিংড়ি মাছটা আমার বেশ পছন্দ হয়েছে। মাছটা বেশ টাটকা আর মাছটা একটু বড় আছে, তবে চিংড়ি মাছটা আজকে একটু অন্যরকম ভাবে কেটে নিচ্ছি। প্রথমে মাথার সুর কেটে নিয়ে উপরে মাথার যে খোসা আছে মোটা, সেটা ফেলে দিয়ে মাঝখানের খোসাটাও ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে দা দিয়ে একটু চিড়ে নিয়েছি। চিংড়ি মাছের লেজাটা আজকে রেখে দেবো। লেজাটা থাকলে চিংড়ি মাছটা দেখতে বেশ ভালো লাগে। চিংড়ি মাছের মাঝখানে যে শিটটা আছে, যেটার মধ্যে ময়লা থাকে, সেটা দায়ের মাথা দিয়ে একটু চিড়ে নিয়েছি। তারপর একদম আস্তে করে টেনে পুরো শিটটা বের করে নিয়েছি। সবগুলো চিংড়ি মাছ কিন্তু ঠিক এভাবেই কেটে নিয়েছি। আজকে 500 গ্রাম চিংড়ি মাছ এনেছি, তবে সবগুলো লাগবে না আজকে রান্নাতে, তবে কিছুটা রেখে দেবো। আর শিলপাটা নিয়ে নিয়েছি বেশি করে আদা, কাঁচা লঙ্কা। আজকে অনেকটা মশলা বেটে নিচ্ছি, তবে এতটা মশলা আজকে লাগবে না, যতটা লাগবে ততটাই পরিমাণ মতো দেবো। কথা বলতে বলতে মশলাটা বেশ সুন্দর করে বাটা হয়ে গেছে। এবার মশলাটা তুলে নেব। আর যে চিংড়ি মাছ রান্না করব, তার জন্য কিছুটা চিংড়ি মাছ তুলে নিয়েছি। দেখো, সবগুলোকেতেই কিন্তু এভাবে মাঝখান থেকে চিড়ে শিটটা ফেলে দিয়েছি। আর চিংড়ি মাছ দিয়ে এই গাঠি কচু দিয়ে রান্নাটা করব। তো গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আজকে কিভাবে এই চিংড়ি মাছ দিয়ে গাঠি কচু রান্নাটা করি, পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ করো না। উনুন ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে কড়াতে জল দিয়ে গাঠিটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মাঝে মাঝে একটু কিন্তু উল্টে পাল্টে দিতে হবে গাঠিটা, যেন একদিকে সেদ্ধটা হবে। উল্টে পাল্টে দিলে বেশ সুন্দরভাবে চারিদিকে সুন্দরভাবে সেদ্ধটা হয়ে যাবে। তো গাঠিটা সেদ্ধ বসিয়ে এদিকে চালটাও ধুয়ে দিয়েছিলাম। গাঠি সেদ্ধ কিন্তু হয়ে গেছে। গাঠিটা 90% সেদ্ধ করে নামিয়ে নিলাম। গাঠি কিন্তু একদম গলে গেলে ভালো লাগবে না রান্নাটা। একটু গাঠিটা একদম সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না। এই গাঠিটা ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নেব। এর ফাঁকেই রান্না করে নিচ্ছি একটু শাক। আজকে রান্না করব কলমি শাক। কড়াতে সর্ষের তেল দিয়ে ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন আর কিছুটা কালো জিরে দিয়েছি। দিয়ে কলমি শাক একটু বড় বড় করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো লবণ, একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে এবার নেড়ে চেড়ে ভেজে নেব। একদম সুন্দর করে কলমি শাকটা ভেজে নিয়েছি। এভাবে কলমি শাক ভাজা কিন্তু খেতে বেশ ভালো লাগে। কড়াতে সর্ষের তেল দিয়ে এদিকে গাঠিটাও কিন্তু খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার গাঠিটা দিয়ে তেলের উপরে নেড়ে চেড়ে 5 মিনিট একটু ভেজে নেব। একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। নামানোর আগে একটু হলুদ দিয়েছি, এতে গাঠির রংটা রান্নার পর খুব ভালো লাগবে দেখতে, সাদা সাদা হবে না। তো এভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নামিয়ে নিলাম। কড়াতে দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল। সর্ষের তেলে এবার চিংড়ি মাছটা নেড়ে চেড়ে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু একদম কড়া করে ভাজলে ভালো লাগবে না। চিংড়ি মাছ একটু হালকা করে ভাজলে খেতে ভালো লাগে, এতে চিংড়ি মাছটা কিন্তু নরম থাকে। বারবার নেড়ে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নামিয়ে নিলাম। চিংড়ি মাছে আগেই হলুদ আর লবণ কিন্তু মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছ ভাজার যে তেলটা ছিল, এর মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে ফোড়নে দিলাম তেজপাতা, সাদা জিরে দিয়ে বেটে রাখা মশলা, আদা, কাঁচা লঙ্কা বাটা 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটু জল, এতে মশলা কষানোটা খুব ভালো হবে। পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা কিন্তু স্কিপ করে গেছে বন্ধুরা, তো এর জন্য দুঃখিত। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে মশলাটা খুব সুন্দর করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। ভেজে রাখা গাঠিটা দিয়ে আরও 2-3 মিনিট মশলার সাথে গাঠিটা খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। উষ্ণ গরম জল দিলে কিন্তু এই গাঠি তরকারিটা খেতে বেশি ভালো লাগবে, কারণ গাঠি সেদ্ধ করা, এটা আর বেশি সময় লাগবে না। উষ্ণ গরম জল দিয়ে নেড়ে চেড়ে একটু ঢেকে দিয়েছি। ঝোলটা ফুটে ওঠার পর দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে নেড়ে চেড়ে আরও 5-7 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। একটু গাঢ় গাঢ় হয়েছে, তারপর নামিয়ে নিয়েছিলাম। ঘরে ধনিয়া পাতা ছিল না, তাই দিতে পারিনি। তোমরা অবশ্যই থাকলে ধনিয়া পাতাটা দিও। এভাবে গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ খেতে দুর্দান্ত হয়। 1 থালা ভাত আর কিছুই লাগবে না, এই গাঠি তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, ফেসবুক থেকে দেখলে ফলো করো।